গুড ইভিনিং বন্ধুরা, তোমার সাথে একটা কথা শেয়ার করতে এলাম। এখন তো শীতকাল, বাট আমি যেখানে থাকি সেখানে একদমই ঠান্ডা নেই। কিন্তু এই সময় সবাই পিঠে খায়, আমাদের বাড়িতেও পিঠে হয়, কম বেশি সবাই পিঠে বানাচ্ছে, পোস্টও করছে। কিন্তু আমার এবারে ভেবেছিলাম হয়তো পিঠে খাওয়া হবে না। বিয়ের আগে মা পিঠে বানিয়ে দিত, মায়ের হাতের পিঠে খেতাম। বিয়ের পর শাশুড়ির হাতে পিঠে খেয়েছি। বাট এখানে এসে এখানের লোক তো পিঠে খায় না, তার জন্য পিঠের কোনো ইনগ্রিডিয়েন্টসও পাওয়া যায় না। তো আমার হাতের কাছে যা ছিল সেই দিয়ে আজকে একটা পিঠে বানিয়েছি। আমার বর ডিউটি গেছে, এখনও আসেনি। ও আসলে পিঠে খাবে, খেয়ে বলবে পিঠে কেমন হয়েছে, আর কি পিঠে বানিয়েছি তখনই তোমাদের সাথে শেয়ার করবো। দূর বাবা, ভাল লাগে না, 7টা বেজে গেল, কখন আসবে কে জানে। এই চলে এসছে মনে হয়। যাও, এসেই বসে পড়লে, হাত পাটা ধুয়ে আসো, তোমার জন্য একটা জিনিস বানিয়েছি। যাও যাও যাও, তাড়াতাড়ি যাও। কি বানিয়েছো সেটা হাত পা ধুয়ে আসলেই দেখতে পাবে। যাও তাড়াতাড়ি ধুয়ে আসো, যাও হাত পাটা ধুয়ে আসো। খাবার জিনিস পেট ভরবে তো? একদম পেট ভরে যাবে, দারুণ খাবার জিনিস। এনো পিঠে, পিঠে খেয়ে বলো তুই কেমন বানিয়েছ? হয়েছে। আমি ছাড়া কে বানাবে, আমিই বানিয়েছি। কটা প্রথমবার বানিয়েছ? নিজের হাতে পিঠে বানিয়েছি, আর প্রথমবার তোমাকেই করে খাওয়াচ্ছি। কেমন হয়েছে খেয়ে বলো। নারকল কোথায় পেলে? ওই যে ড্রাই কোকোনাট কিনে নিয়ে এসে রেখেছিলাম না ডিমার্ট থেকে, ওটা দিয়ে বানিয়েছি আরো পুরটা। আছে? আরও আছে, তুমি এগুলো খেয়ে শেষ করো। কেমন হয়েছে? দারুণ। দারুণ। ঠিক আছে, মাকে খাও। ফটো বানাও।